তো একটু ইমোশনাল লাগছে কারণ 2 বছর ধরে এখানে আছি। অনেকদিন ধরে যেখানে থাকলে মানে একটা ফিলিং হয় না যে অনেকদিন ধরে কোথাও থাকলে যে জায়গাটাকে নিজের নিজের মনে হয়। তো এতদিন কিন্তু এই ফিলিংটা হয়নি। আজকে যখন চলে যাচ্ছি তখন মনে হচ্ছে যে নিজের কোনো একটা জায়গা ছেড়ে যাচ্ছি। বাট এই রুমটার কথা অনেক মনে পড়বে, অনেক স্মৃতি জড়িয়ে আছে 2 বছর ধরে এখানে। কত কথা, কত গল্প, কত কি। যা এই সেই কলকাতা চিতপুর স্টেশন, যেখান থেকেই আমি মানে আমার কলকাতার জার্নি শুরু হয়েছিল 2 বছর আগে। 2022-এর আগস্ট মাসে আমি এই কলকাতা স্টেশনে নেমেছিলাম, এখানে একটা ছবি উঠেছিলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ ব্লগ নাম্বার 91। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, তোমাদেরকে ফাইনাল টাইমের জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কারণ আজকে হচ্ছে 29 আগস্ট 2024। আমার পিজি লাইফের এন্ড হচ্ছে এখান থেকে, কারণ আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। ইন দিস 2 years অফ জার্নি আই হ্যাভ লার্ন লট অফ থিংস। বেসিক্যালি কীভাবে জীবন উপভোগ করতে হয় সেটা শিখেছি এখানে এসে আসার পরেই। তো একটা আলটিমেট গোল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে 2 বছর আগে, বাট সেটা হয়তো পূরণ হতে পারেনি। বাট সেই গোলটাকে অ্যাচিভ করার যে প্রসেসটা সেটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, সেটা আমি বুঝতে পেরেছি কীভাবে কী করতে হয়। এটাই একটা বড় পাওনা, যেটা আমার যদি আমি কোচবিহারে থাকতাম, সেটা কোচবিহার বা বাড়িতে থাকতাম, সেটা হয়তো আমার পসিবল হতো না। হতো ছোটো মোটোভাবে, মানে অল্প স্বল্প কিছু হতো, বাট এখানে আসার পর পুরো প্রসেসটা জানা হয়ে গেছে আমার, সেটা আমার ওখানে থাকলে হতো না। তো যাই হোক, এটাই একটা বড় পাওনা। তো আজকে 9:30টার সময় আমাদের ট্রেন, সেটা হচ্ছে কলকাতা চিতপুর স্টেশন। আর এই চিতপুর স্টেশন হলো সেই স্টেশন আমি যখন প্রথম 2022-এর আগস্ট মাসে কলকাতা এসেছিলাম, সেই চিতপুর স্টেশনে ট্রেন থেকে নেমেছিলাম। তো আজকে আবার সেই চিতপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি আমার শহর কোচবিহারে চলে যাচ্ছি। তো একটু ইমোশনাল লাগছে কারণ 2 বছর ধরে এখানে আছি। অনেকদিন ধরে যেখানে থাকলে মানে একটা ফিলিং হয় না যে অনেকদিন ধরে কোথাও থাকলে যে জায়গাটাকে নিজের নিজের মনে হয়। তো এতদিন কিন্তু এই ফিলিংটা হয়নি। আজকে যখন চলে যাচ্ছি তখন মনে হচ্ছে যে নিজের কোনো একটা জায়গা ছেড়ে যাচ্ছি। বাট কি করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তো এই যে আমার লাগেজ দেখো, 1, 2, 3টে, এই 3টে ট্রলি ব্যাগ। 3 ট্রলি ব্যাগের মধ্যে 2টো এটা, আর এটার মধ্যে আমার আছে বই, আর এটা জাস্ট জামা কাপড়, আর একটা রাক্সাক আছে এটা। তো এটা ব্যাক করা বাকি, কারণ এটার মধ্যে বিছানার পত্রগুলো যাবে। তো বাকি সব টেবিল যা যা ছিল সব কিছু আমি টেবিলটা আমি মাসি বাড়িতে দিয়ে এসেছি, আর এখানে সব কিছু খুলে নিয়েছি। আর এটা আমি ভাঁজ করে নিয়ে নেবো, আর এগুলো তো সব এখানকারই জিনিস। তো সব কিছু জিনিস নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না, তো আমি ওই জন্য অনেক কিছু রেখে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমরা যেহেতু আমাদের 9:30টার সময় ট্রেন, তো 2 ঘন্টা আগে এখান থেকে বেরোবো। তো 7টা 7:30টার সময় ক্যাব করবো, এখান থেকে ক্যাব করে বেরোবো। তো তখন একবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। A few minutes later. তো বন্ধুরা, এখন প্রায় 7টার মতন বাজে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। তো ভেবেছিলাম যে 4টা ব্যাগে হয়ে যাবে, বাট হলো না। তো এখন হচ্ছে এই ব্যাগটাও নিতে হচ্ছে আমাকে। এটা পিঠে নিতে হবে, মানে সামনে নিতে হবে। ওটা পিঠে নিতে হবে, এটা সামনে, এটা হাতে। আর 2জন যাচ্ছে আমার সঙ্গে। তো ওরা 2জন এই ব্যাগটা ক্যারি করবে। ওই হে, গামছাটা ভুলে গেছি, গামছাটা নিতে হবে। তো এই রুমটার কথা অনেক মনে পড়বে, অনেক স্মৃতি জড়িয়ে আছে 2 বছর ধরে এখানে। কত কথা, কত গল্প, কত কি। যাই হোক, যেতে তো হবেই আর কি। তো এখন এই দেখো 7টা প্রায় বাজে, 6:54 ঘড়ি অন হবে। যাই হোক, 6:54 বাজে। তো এখন ক্যাব বুক করবো, ক্যাব বুক করে আমরা যাবো চিতপুর স্টেশন। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম, এই যে লাগেজ নিয়েছি, পুরো একদম গাড়ি ভর্তি হয়ে গেছে। এখন আছি আমরা, এটা হচ্ছে কি জানি বলে, র্যাপিডোতে বুক করেছি। আমাদের টিটু ভাই যাচ্ছে সঙ্গে, সামনে মাতিন বসছে। তো একটু অসুবিধা হচ্ছে, বাট কোনো ব্যাপার না। একবারে গিয়ে কলকাতা স্টেশনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। পৌঁছে গেলাম আমরা কলকাতা স্টেশন, এই সেই কলকাতা চিতপুর স্টেশন, যেখান থেকেই আমি মানে আমার কলকাতার জার্নি শুরু হয়েছিল 2 বছর আগে। 2022-এর আগস্ট মাসে আমি এই কলকাতা স্টেশনে নেমেছিলাম, এখানে একটা ছবি উঠেছিলাম। সেই ছবিটা তোমাদের সাইডে দেখতে পাচ্ছ। তো আসলাম। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি, প্রায় 7:46। ট্রেন আমাদের 9:40-এর ট্রেন। তো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, দেন যাবো। অনেক লাগেজ আছে আমার সঙ্গে আজকে। এই স্টেশনটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছ, পুরো একদম কাছ দিয়ে ঘেরা। দেখো কলকাতা স্টেশন, অনেক সুন্দর স্টেশন এটা। ফাইনালি আমরা এসে পৌঁছলাম 4 নম্বর প্ল্যাটফর্ম। কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে হচ্ছে কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটা হচ্ছে পুরোটাই এসি, আর সেটার আমার ভাড়া পড়েছে প্রায় 770 টাকা কলকাতা স্টেশন থেকে নিউ কোচবিহার পর্যন্ত। 3rd AC ইকোনমি কোচ, 3rd AC না কিন্তু 3rd AC ইকোনমি কোচ। তো আমি ট্রেনে ওঠার পর দেখাবো কীরকম কোচগুলো আছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে হামসফর, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হামসফর। আর আমার এই লাগেজপত্র ভাই সব বসছে এখানে, লাগেজ চলে দেখো। ছাড়াতে হচ্ছে এখান থেকে 9:40, রাত্রি 9:40। তো একবার ট্রেনে ওঠার পর কথা হচ্ছে আমার সঙ্গে। এখন হচ্ছে 8টা বাজে, আর 1.5 ঘন্টা পর ট্রেন ছাড়বে এখান থেকে। A few minutes later. আমি ট্রেনে উঠে গেছি, মাতিন আর টিটু চলে গেল আমাকে নামিয়ে দিয়ে, মানে ট্রেনে উঠিয়ে দিয়ে আর কি, ওরা চলে গেল। তো এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের AC 3 ইকোনমির তোমাদের
কোচ আর কি কীরকম সিট ক্যাপাসিটি, একদম পুরো অবিকল এসি 3 টায়ারের মতনই। এখানে দেখো রিডিং ল্যাম্পও আছে, আর রিডিং ল্যাম্প আমি যতদূর ভেবেছিলাম যে এসি ভেন্ট থাকে একটা করে, বাট এটা দেখতে পাচ্ছি না আমি, রিডিং ল্যাম্প আছে। তো এখন জার্নিটা কন্টিনিউ করি, বাকি কথা যেতে যেতে হবে। রাত 9:42 আমাদের ট্রেন কলকাতা চিতপুর স্টেশন থেকে ছেড়ে তার পরবর্তী স্টপেজ আর কি ব্যান্ডেল জংশনের দিকে যাত্রা শুরু করলো। আর আজকে আমার পড়েছে সাইড লোয়ার, আর আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, কারণ এখন ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। রাত 10:22 আমি আমার ডিনার কমপ্লিট করে সিটটা গুছিয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ভাবছিলাম যে 2 বছর আগে এসেছিলাম কত কী করবো ভেবে, এখন যখন ফিরে যাচ্ছি কত স্মৃতি, কত কী নিয়ে ফিরছি। তো যাই হোক, আজকে রাতে আর তেমন কিছু দেখানোর নেই, কথা হবে একবারে কালকে সকালবেলা যখন আমি পৌঁছবো এনজিপিতে। তো টাটা, বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। The next day. তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর আমরা এনজিপি স্টেশন ক্রস করলাম। আর মোটামুটি 2 ঘন্টার পর আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের নিউ কোচবিহারে। তো ট্রেনে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, কারণ হচ্ছে আমি কালকে থেকে মানে পুরো অ্যাসিডিটিতে ভুগছি, পুরো গ্যাস ফ্যাস হয়ে গেছে, ওষুধ খেলাম তাও কোনো কাজে দিচ্ছে না। বাট কী করা যাবে, আমাকে জার্নিটা কন্টিনিউ করতে হবে। আর 2 ঘন্টা পর আমি আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। তো এখন আর কোনো কথা হচ্ছে না, একবারে আমার নিউ কোচবিহারে পৌঁছেই কথা হচ্ছে। এই দেখো লোকোমোটিভ। আর এখানের ওয়েদার প্রচুর রোদ। বাজে সকাল 9:55, আর 20 মিনিট পর পৌঁছবো নিউ কোচবিহার। ওই জন্য আমি যেহেতু একা, এখানে 5টা ব্যাগ আছে আমার কাছে, করিডোর বের করে নিয়েছি, মানে যেখানে পুরো যেহেতু অসুবিধা হবে। 3 জায়গা ভিতরে রেখেছি, আর আমার জন্য ওয়েট করছে বাবা আর অরূপ। তো একবারে ওদেরকে আসতে বলেছি, কারণ হচ্ছে আমি একা থেকে যেতে পারবো না। দেখি যাই নিউ কোচবিহার। A few minutes later. তো ফাইনালি পৌঁছে গেলাম নিউ কোচবিহারে। আমাদের অরূপ ভাই এসেছে আমায় নিতে। অরূপ ভাইকে ছেড়ে আগের দিন আমরা গেছিলাম হচ্ছে চিড়িয়াখানা। অরূপ ভাই যার খুব ইচ্ছা ছিল। তো বাবা আসছে গাড়ি নিয়ে, আর বাবা ব্যাগ নিয়ে লিফট দিয়ে নামছে, অনেক বড় বড় ব্যাগ আছে। তো আমরা যাচ্ছি এটা আমাদের নিউ কোচবিহার স্টেশন। নিউ কোচবিহার স্টেশন থেকে বেরিয়ে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে পাঠানো টোটোতে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো নিউ কোচবিহার স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। আর এই প্রচণ্ড গরম আর শরীর খারাপের জন্য আমার খুব টায়ার্ড লাগছিল। সো গাইস, ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। তো অনেক টায়ার্ড লাগছে, ড্রেস ফ্রেস খুলে ফেলেছি, প্রচুর গরম বাইরে থেকে, এখানে তো কি প্রচুর রোদ, এই দেখো কি রোদ। তো আই হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আমাকে যখন ইনস্টাগ্রামে ফলো না করো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। এখন মোটো ব্লগ শুরু হবে। এই যে বাইক আমার এখানে ঢাকা ছিল এতক্ষণ 1-1.5 মাস থেকে, তো এখন প্রায় রেগুলারই মোটো ব্লগ আসবে, দেখতে থাকো তোমরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।